পৌরসভায় জনবল নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় পশ্চিমবঙ্গের সাবেক দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগ ছিল সাবেক দমকল মন্ত্রী ও দক্ষিণ দমদম পৌরসভার সাবেক উপপৌরপ্রধান সুজিত বসুর বিরুদ্ধে। ৩৩৯ জনের কাছে অর্থ এবং জমির বিনিময়ে পৌরসভায় চাকরি দেওয়া এবং ১৭টির বেশি উপজেলায় দুর্নীতির মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে তদন্ত চালিয়ে আসছিল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। গতকাল সকালে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন সুজিত বসু। সেখানে টানা জেরার পর তাকে গ্রেফতার দেখানো হয়। পরে জানানো হয়, বক্তব্যে অসঙ্গতির কারণে সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। শারীরিক পরীক্ষার পর আজ তাকে ইডির স্পেশাল আদালতে তোলা হতে পারে। সবশেষ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধাননগর আসনে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা হিসেবে পরিচিত সুজিত বসু। সুজিত বসুর গ্রেফতারের এই ঘটনা তৃণমূল নেত্রী মমতার একটি বড় রাজনৈতিক ধাক্কা।